খুবই মজাদার এবং সুস্বাদু একটি আলুর পরোটা বানিয়ে দেখাবো। তো অনেকে তো অনেকভাবে আলুর পরোটা বানিয়ে খেয়েছেন। তো আশা করি এভাবে কখনো বানিয়ে খাননি। আমি যেভাবে আজকে বানিয়ে আপনাদেরকে দেখাবো, আর এটা অত্যন্ত মজার এবং লোভনীয়, দেখলেই বুঝতে পারবেন। তো চলুন আমি কিভাবে আলুর পরোটাটা বানালাম সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে কাটাকুটি কিছুই দেখাইনি, আমি সব কিছু একেবারে নিয়ে বসেছি। তো প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে ভালোভাবে এটাকে ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে কিছু শুকনো মরিচ, এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো এখন নুন দিয়ে এগুলোকে ভালোভাবে কষলিয়ে এখন এগুলোকে গুঁড়া করে নেব। তারপর এখানে আমি কিছু চাট মশলা দিয়ে দিব। এই চাট মশলাটা দেওয়ার কারণে আলুর পরোটাটা দারুণ স্বাদ বেড়ে যায়। তারপর এখানে আমি প্রায় দুটো পেঁয়াজের মতো কুচি করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এগুলোকে ভালোভাবে ম্যাশ করে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আলুর সাথে ভালোভাবে কষলিয়ে মিশিয়ে নেব। না হয় একসাথে মশলা থাকবে, একসাথে থাকবে না, তাহলে খেতে একদমই ভালো আসবে না। আর এই আলুর পরোটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ডিম। এই তো দেখুন এখানে আমি প্রায় দুটো ডিম গ্রেটার মেশিন দিয়ে এগুলোকে মানে গ্রেট করে নিয়েছি। তো ডিমটা দেওয়ার পর আলতো হাতে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। আর এই ডিম দেওয়ার কারণে, চাট মশলার কারণে আলুর পরোটাটা কী যে মজার হয়েছিল কী আর বলবো। তো এই তো ময়দার ডো তো সবাই তৈরি করতে পারেন। তো কিছুটা গরম পানি আর লবণ দিয়ে ভালোভাবে ময়দার ডোটা তৈরি করে নিলে হয়ে যায় আলুর পরোটা। তো যাই হোক, আমি ময়দার ডোটা তৈরি করে নিয়েছি, এগুলো কিছুই দেখালাম না। তো এখন আমি একেবারে মানে ভর্তি করে, এক পুরো রুটি ভর্তি করে আমি আলুর পুরটা দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে মুখটা চেপে চেপে লাগিয়ে তারপর এটাকে গোল শেপ দিয়ে তখন রুটির মতো এগুলোকে বেলে নিব। কারণ যত ভর্তি করে আলুর পুরটা দিবেন এটা খেতে এত মজার হবে কী আর বলবো। তো দেখতেই থাকুন আমি কিভাবে এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিই। মানে আলুর পরোটাটার ব্যাপারে যা বলবো সব বলতে কমই হয়ে যাবে। তো আমি প্রথমবার আমি বানিয়েছিলাম, আলুর পুরি বানিয়ে খেয়েছি, বাট কখনো এভাবে আলুর পরোটা বানিয়ে খাওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবগুলো আলুর পরোটা বানিয়ে নিয়েছি। আর দেখুন কতখানি করে আলুর পুর দিয়ে দিয়েছে এটার ভিতরে। তো বুঝতে পেরেছেন এটা কতটা লোভনীয় এবং কতটা স্বাদ হবে। তো যাই হোক, বিকেলের নাস্তায় যদি এরকম আলুর পরোটা বা স্ন্যাক্স আইটেম কিছু থাকে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি প্রায় বিকেলের নাস্তায় এরকম কিছু আইটেম বানিয়ে থাকি, কারণ আমার এটা অনেক পছন্দ আর আমার ছেলে মেয়েরাও অনেক পছন্দ করে ওরা। তো আমার ছোট যা এগুলোকে বানিয়ে দিয়েছে আর আমি বসে বসে ভিডিওটা নিচ্ছি। তো এখন তারপর চলে গেলাম উঠোনের মধ্যে। এই যে চুলাটা দেখে বুঝতে পেরেছেন এটা হচ্ছে একটা আলগা চুলা, মানে আমি এক চুলা বানিয়েছি। আমার যখন মন চায় তখন আমি এটা বের করে এটাতে রান্না করি। তো এটা এখন আমি এক এক করে সবগুলো পরোটা তেলে ভেজে নিব। আমি কিন্তু আজকে সবগুলোকে তেলে ভেজে নিব। আর এই তেলে ভেজে নিলে এটা কিন্তু খেতে খুবই মজা হয়। আর আলু পরোটার সাথে কিন্তু আমি অন্য কোনো কিছু রাখিনি, এটাকে আজকে শুধু টমেটো সস দিয়ে খাবো। তো এই তো আমার আলুর পরোটা ভাজা শেষ। তো আমি এখন সবাইকে নিয়ে বসে পড়েছি আলুর পরোটাটা খাওয়ার জন্য। তো আমার মেয়ে তো সস অনেক পছন্দ। তো যাই হোক, আজকে আমার আলুর পরোটা বানানোটা কেমন হয়েছে আপুরা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।